শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যেই আমাদের টুলবার ব্যবহার করে কিভাবে আমরা বিভিন্ন ড্রয়িং অবজেক্ট তৈরি করতে হয় তা দেখেছি এবং আশা করি তা আয়ত্ত করতে পেরেছি। আমরা এবার এই ড্রয়িং টুলবার নিয়ে এবং এই ড্রয়িং অবজেক্ট সমূহ নিয়ে আরো বিস্তারিত কিছু জানব। লক্ষ্য করুন, আমাদের এখানে আমি দুটি অবজেক্ট ড্র করেছি, একটি পাথ ব্যবহার করে বা পেন টুল ব্যবহার করে এবং অপরটি একটি রেক্ট্যাঙ্গুলার। আমি প্রথমে রেক্ট্যাঙ্গুলার অবজেক্টটি নির্বাচন করছি। আমি চাইলে এখান থেকে এর একটি কালার নির্বাচন করে দিতে পারি। আমি একটি কালারও নির্বাচন করছি। এর ফিল কালার এবং স্ট্রোক কালার দুটি রয়েছে। আমি এবার এর স্ট্রোক পরিবর্তন করব, অর্থাৎ আমি স্ট্রোক প্যালেটটিতে ক্লিক করছি এবং আমি এর স্ট্রোকের যে ওয়াইড আমি সেটি বাড়াচ্ছি। লক্ষ্য করুন, একটি স্ট্রোক বেড়ে গেছে। সুতরাং এই ধরনের যদি অবজেক্ট আমাদের তৈরি করতে হয়, আমরা সহজেই এভাবে তৈরি করতে পারি। এখানে স্ট্রোকের বেশ কিছু টাইপ আমরা দেখতে পাবো। লক্ষ্য করুন, আমাদের অনেক সময় বর্ডার তৈরির জন্য এই ধরনের টাইপ প্রয়োজন হয়ে পড়ে। লক্ষ্য করুন, আমার স্ট্রোকটি চেঞ্জ হয়ে গেছে। আমি চাইলে যে কোনো এখানে যে টাইপসগুলো রয়েছে, যে কোনো একটি টাইপস নির্বাচন করে আমি আমার ড্রয়িং অবজেক্টকে আকর্ষণীয় করে তুলতে পারি। ঠিক একইভাবে এই অবজেক্টটিরও যদি আমি স্ট্রোকটি বাড়িয়ে আমি স্ট্রোকটি আরো বাড়াই আপনাদের দেখার সুবিধার্থে। লক্ষ্য করুন, খুব সুন্দর ডিজাইন তৈরি সম্ভব স্ট্রোক ব্যবহার করে। আমি টাইপে পরিবর্তনের মাধ্যমে আমার যে ড্রয়িং অবজেক্ট আছে সেগুলোতেও আমি পরিবর্তন আনতে পারি। ঠিক একইভাবে এখানে আমি অপর একটি স্টাইল নির্বাচন করে দিচ্ছি। লক্ষ্য করুন, এখানে স্টাইলটি পরিবর্তিত হয়ে গেছে। এভাবে করে আমরা আমাদের ড্রয়িং অবজেক্টে এই পরিবর্তনগুলো ঘটাতে পারি। এছাড়াও আমাদের এই অবজেক্টে আমরা চাইলে বিভিন্ন শ্যাডো প্রয়োগ করতে পারি। আমি এখানে পুনরায় আমার অবজেক্টকে সলিড করছি এবং এর স্ট্রোক কিছুটা কমিয়ে দিচ্ছি। আমি 2 পিটি করছি এর স্ট্রোক। আমি এবার অবজেক্টে শ্যাডো প্রয়োগ করব বা ইফেক্ট প্রয়োগ করব। ইফেক্টের একটি উপাদান হচ্ছে ড্রপ শ্যাডো। এছাড়াও এর ইনার শ্যাডো, আউটার শ্যাডো অথবা বেভেল বা এমবস করা, ফিদার করা ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ আমরা এখান থেকে করতে পারি। আমরা প্রথমে ড্রপ শ্যাডো কিভাবে করতে হয়, অবজেক্টের কিভাবে ড্রপ শ্যাডো সংযোজন করতে হয় তা দেখব। এই জন্য আমরা অবজেক্টটিকে নির্বাচন করে অবজেক্ট মেনুর ইফেক্ট সাব মেনুর ড্রপ শ্যাডো নির্বাচন করব। লক্ষ্য করুন, এটি নির্বাচনের সাথে সাথে আমার অবজেক্টের নিচে একটি ছায়া পড়ে গেছে। আমি এর অ্যাঙ্গেল পরিবর্তন করে আমি শ্যাডোটি কোন অ্যাঙ্গেলে হবে তা ডিফাইন করে দিতে পারি। শ্যাডোটির অফসেট আমি এখান থেকে ডিফাইন করে দিতে পারি। শ্যাডোটির স্ক্রিনিং মোড বা ব্লেন্ডিং মোড কি হবে সেটি আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। এর অপাসিটি কম হবে না বেশি হবে, কেমন হবে সেটি আমরা বাড়িয়ে কমিয়ে এখান থেকে দিতে পারি। আমার যে শ্যাডো তার সাইজ এখান থেকে আমরা বাড়াতে কমাতে পারি। এটি কতটা স্প্রেড করবে সেটি আমি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি। নয়েজ অ্যাড হবে কিনা সেটিও আমরা এখান থেকে নির্বাচন করে দিতে পারি। সুতরাং আমরা দেখলাম যে ড্রপ শ্যাডো কিভাবে আমাদের অবজেক্টকে পরিবর্তন করে এবং কিভাবে আমরা অবজেক্টে ড্রপ শ্যাডো অ্যাড করতে পারি। আমি অপশন নির্বাচন করার পর আমি ওকে বাটন দিলে আমার এই অবজেক্টের সাথে মূলত একটি ড্রপ শ্যাডো অ্যাড হয়ে গেল, অর্থাৎ অবজেক্টটি আমি যখন যেখানে সরাই না কেন এই ড্রপ শ্যাডোটি এর সাথে শিফট করবে। আমরা এই অবজেক্টেও এই ধরনের একটি ইফেক্ট দিয়ে দেখি। আমরা ড্রপ শ্যাডোতে যাচ্ছি, লক্ষ্য করুন, ওকে যাচ্ছি। আমাদের কিছুক্ষণ আগে যে ফরম্যাট ছিল, যে সেটিং ছিল, সেই সেটিং অনুযায়ী আমি এটি করছি। এখানেও একটি ড্রপ শ্যাডো অ্যাড হয়ে গেছে। আমি যদি আমার টেক্সট অবজেক্টে এই ড্রপ শ্যাডো দিতে চাই, আমরা সেটিও দিতে পারবো। এই জন্য একটি টেক্সট তৈরি করে নিচ্ছি। টেক্সটটি কিছুটা বড় করে নিলাম এবং বোল্ড করলাম। এবার আমি এই টেক্সট অবজেক্টে শ্যাডো দিতে চাচ্ছি, সুতরাং অবজেক্টের ইফেক্টে আমি এই ড্রপ শ্যাডো দিতে পারি। আমি এর অফসেট কমিয়ে নিয়ে আসি। অনেক সময় টাইটেলকে হাইলাইট করতে এই ধরনের শ্যাডো খুবই আকর্ষণীয় করে তোলে। লক্ষ্য করুন, এখানে আমার টেক্সটটি খুব সুন্দর দেখাচ্ছে, বিশেষ করে এর একটি হালকা শ্যাডো থাকার কারণে, এবং এটি হাইলাইটেড হচ্ছে। এভাবে করে আমরা আমাদের ডিজাইনে ড্রপ শ্যাডো প্রয়োগ করতে পারি। আমরা আরেকটি টেক্সট অবজেক্ট নিচ্ছি।
এবং এটা ফন্ট সাইজ বাড়িয়ে আমি নিচ্ছি, বোল্ড করে নিচ্ছি। আমি এবার এটি নির্বাচিত অবস্থায় ইফেক্টের বেভেল এবং এমবোস নির্বাচন করব এবং বেভেল এবং এমবোস অপাসিটি আমি নির্বাচন করে লক্ষ্য করুন আমার ফন্টটি মূলত বেভেল এবং এমবোস হয়ে গেছে। আরো বড় করে জুম করে যদি আমি দেখি, আমি দেখব যে হ্যাঁ, এই ফন্টটি বেভেল এবং এমবোস হয়ে গেছে। তো এভাবে করে আমরা আমাদের ডিজাইনে বিভিন্ন ধরনের ইফেক্ট প্রয়োগ করতে পারি। এখানে আরো বেশ কিছু ইফেক্ট রয়েছে, ডেকোরেশন ফিদার, বেসিক ফিদার, যেগুলো আমরা এখান থেকে প্রয়োগ করতে পারি। এটি আমার অবজেক্টকে ফিদার করছে, ওকে দিচ্ছি। লক্ষ্য করুন আমার যে রেক্টেঙ্গলটি ছিল সেটি ফিদার হয়ে গেছে। সুতরাং আমরা আমাদের ড্রয়িংয়ে এই ইফেক্ট প্রয়োগের মাধ্যমে আমাদের ড্রয়িংকে আকর্ষণীয় করতে পারি। এবং এখানে আরো কিছু ইফেক্ট রয়েছে, আশা করি আপনি একে একে ইফেক্টগুলো আয়ত্তে নিতে পারবেন।